যে সমুদ্র যার পৃথিবী তার। উনি একটা বিরাট কথা বলেছেন, সমুদ্র যার পৃথিবী তার। এখনকার রাজনীতি কিন্তু সমুদ্রের রাজনীতি, এবং সমুদ্রের রাজনীতিতে আমাদের বে অফ বেঙ্গল একটা সাংঘাতিক পিভট পয়েন্টে আছে। কারণ এটা ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে আমি বলি, কারণ এখন যত বাণিজ্য হয় পৃথিবীর যত বাণিজ্য হয়, চায়না যে বাণিজ্য গ্রহণ করে সব বাণিজ্যের জাহাজগুলো মালাক্কা ট্রেস প্রণালীর মধ্যে দিয়ে হয়। আমেরিকা অলরেডি দিয়াগো গার্সিয়া আন্দামান এখানে চলে আসছে মালাক্কা প্রণালী। যদি আমেরিকা বন্ধ করে দেয়, চায়না শক্তিশালী হতে পারছে না, সেই জন্যই তারা বিআরআই করেছে। ওদের এক অন্য কনসেপ্ট। এখন চায়না অলরেডি দেখেন, এই যে রোহিঙ্গা প্রবলেম, আপনি রোহিঙ্গা প্রবলেম লিখছেন, খুব সুন্দর, হ্যাঁ লিখেছেন। রোহিঙ্গা প্রবলেম নিয়ে একটু কথা আপনি জানেন? রোহিঙ্গা প্রবলেম চায়না অলরেডি যেহেতু দেখছে এই প্রণালীটা বন্ধ হতে পারে, তখন চায়না মিয়ানমারের সাথে অলরেডি যোগ সাধন করে একটা রোড চায়না থেকে মিয়ানমারের ভিতর দিয়ে, রোহিঙ্গার ভিতর দিয়ে নিয়ে এসে বে অফ বেঙ্গলে ফেলেছে। চায়না সেই জন্য রোহিঙ্গার ব্যাপারে আমাদের সাপোর্টই করে না, অলরেডি ফেলেছে। হ্যাঁ, আর একটা কি, চিকেন নেকের ওই দিক দিয়ে এখন চায়না আস্তে আস্তে এসে আবার আসতে চাচ্ছে। তো আমরা বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছি আমাদের চিন্তা করতে হবে তো, ওয়্যার উই স্ট্যান্ড, আমার বাংলাদেশের জনগণ। সেই জন্যই আমার অনুরোধ থাকবে প্রথমত যে আপনারা, যে আমরা যেখানেই থেকে প্রথমে আমাদের যে সরকারই আসে, পৃথিবীতে সব আন্দোলন এভাবে ধূলিসাৎ হয়ে গেছে, সময় দেয়নি আমরা। সময় দিতে হবে। 1, 2, আপনার প্রথমে যে আমাদের ব্যাংকগুলোকে রক্ষা করতে হবে। ব্যাংক আপনি যতই দাবি করেন, আমার ব্যাংক চলে গেলে আমরা টিকতে পারবো না, ব্যাংককে আমার রক্ষা করতে হবে। এবং ব্যাংক কীভাবে রক্ষা করবে? ডক্টর ইউনূস আছেন, এখন যারা আছেন তারা অনেক বিদুষী, তারা এটা করতে পারবেন, তাদের প্রসেস আছে, এগুলোর প্রসেস আমরাও জানি, অলরেডি বলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের সিকিউরিটি, ঠিক আছে না, আমাদের আর্মিরে এবং আমাদের পুলিশ তো ভাই আপনার একেবারেই, কারণ আমি পুলিশের পড়ায় আছি, পুলিশের টিচার, আমরা বুঝছি এটারে যে কিভাবে কি করবে সরকার, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তা আমরা সরকারকে যেটা সাজেস্ট করেছি যে এখন এই যে নতুন যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে ছাত্ররা, এদের মধ্যে থেকে আপনারা এখন পুলিশের অফিসার সিলেক্ট করতে থাকেন। হ্যাঁ, করে এইখানে অলরেডি প্রায় আপনার 40 জনের মতন এডিসি মানে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনারকে তারা সরকার সিলেক্ট করেছে। আমি ক্লাস নিয়ে এসেছি, হ্যাঁ আমি কিন্তু ক্লাস নিয়ে এসেছি তাদের, আমি তাদের ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে না। তো এইভাবে সরকার কিন্তু চেষ্টা করতেছে সবখানে, ডাক্তার, পুলিশ, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন, সবখানে সরকার নতুনভাবে সিলেক্ট করে তাদের ট্রেনিং করাচ্ছে সরকার।